আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে মজার একটি আইটেম নিয়ে। আর সেটা হচ্ছে এই বর্ষা মৌসুমে বাঙালির পছন্দের সেরা রেসিপি নরম তুলতুলে তালের বড়া। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি একটি বাটি নিয়েছি, বাটিতে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, শুকনা চালের গুঁড়াটা। তারপর আমি এখানে দিয়ে দিলাম ময়দা, আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতো, চিনিটা স্বাদ মতো দিতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দেওয়ার পরে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে এটাকে মেখে নেব। এভাবে মেখে মিক্স করে নেব। এভাবে মেখে নিলে আর কি দলা দলা পাকিয়ে থাকে না। তো তারপরে আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে নারিকেলটা আমি 1 কাপের মতো দিয়েছি। তারপরে আমি এখানে জাল করা তালের রসটাকে দিয়ে দিলাম। আমি আগে থেকে এটা জাল করে নিয়েছিলাম। এখন আমি একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিব, একটি গোলা তৈরি করে নিব। এখানে কিন্তু হাতের স্পর্শ ছাড়াই গোলাটা তৈরি করা যাবে। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এটাকে কিন্তু আমার রেস্টে রাখবো, কারণ এখানে আমি শুকনো চালের গুঁড়াটা দিয়েছি, তাই আমি রেস্টে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি একটা হ্যান্ড ওয়াশ দিয়ে। ভালোভাবে এটাকে যদি আমরা মিক্স করে নেই তাহলে গোলাটা খুব সুন্দর হবে। এখন আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি গোলাটাকে। তারপর আমি এখানে দিয়ে দিব ময়দাটাকে আমি এখানে আরো 1 কাপের মতো দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে। আমার কিন্তু এখানে আর পানি বা কিছুই দিতে হবে না। সবকিছুতে যদি পরিমাণ মতো হয় তাহলে কিন্তু গোলা খুব সুন্দর তৈরি হয়ে যায়। আমি এখানে আর পানিও ব্যবহার করলাম না, এভাবে আমার গোলাটা খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে রেগুলার রান্নার তেল দিয়ে হালকা পরিমাণ গরম করে রেখেছি। চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে এখন আমি হাতের সাহায্যে এভাবে গোল গোল করে দিয়ে দিব। প্রথমে চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ রাখতে হবে, তেলটাকেও হালকা পরিমাণ গরম করতে হবে। এখন আমার দেওয়া হয়ে গেছে, এক এক করে সবগুলো উল্টিয়ে নিব। দেখবেন পিঠাটা খুব সুন্দর করে ফুলে উঠছে উপর থেকে, খুবই সুন্দর লাগছে দেখতে। পিঠাটা খেতেও কিন্তু খুবই দারুণ। আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে লাগবে এবং ভিডিওটি ভালো লাগবে। খুব সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিলাম। খুবই সুন্দর লাগছে দেখতে, খেতে তো আলহামদুলিল্লাহ। এখন আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরে কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল।
আপনারা কিন্তু বাসায় ঝটপট তৈরি করে ফেলবেন আমার প্রসেসটা ফলো করে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।